হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের বাংলার আবহমান কবিতাটি আলোচনা করব ক্লাস 9-এর। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এই কবিতার মধ্যে একদম সম্পূর্ণ আলোচনা করা হবে। তোমরা যদি ভিডিওটি পছন্দ করো তাহলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, কারণ ভিডিওতে লাইক আসছে না, কমেন্ট আসছে না এবং সাবস্ক্রাইব আসছে না। তো তোমরা দেখো, তোমাদের ফ্যামিলি যদি তৈরি করতে চাও তোমরাই একমাত্র করতে পারবে, তাই না? তো চলো, বেশি কথা না বলে আজকে আবহমান কবিতাটি আলোচনা করা যাক। আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, যা কাব্যগ্রন্থের নাম হলো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এটি 30 সংখ্যক কবিতা এবং এইখানে কবিতায় আলোচনা করা হয়েছে কবির শৈশব জীবনের স্মৃতি, যা আবহমান কবিতায় ফুটিয়ে তুলেছেন। আবহমান কথাটির অর্থ হলো চিরন্তর, যার কোনোদিনও শেষ নেই। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। লাউ মাচাটির পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন এবং ওখানে দাঁড়িয়ে লাউ মাচাটির ফুল সন্ধ্যার বাতাসে দুলছে। এই সুন্দর মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছে এই কবিতার আরম্ভ দৃশ্য। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। বলছে যে কে এখানে এসেছিল অনেক বছর আগে। কবির গ্রামের একটা বাড়ি ছিল যেখানে শৈশব জীবনের কবি দিনগুলো কাটিয়েছেন এবং এখানে একটা নিবিড় অনুরাগের একটা ঘর বেঁধেছিলেন। এই ঘরকে হারিয়েছে, আবার কে ফিরে পাবে এই বাড়িকে? এই মাটির হাওয়াকে আবার কে ভালোবাসবে? ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। কবি বলতে চাইছেন যে মানুষ বেঁচে থাকে কিন্তু তার শৈশব জীবনের স্মৃতি কখনোই তার মন থেকে মুছে যায় না বা ফুরিয়ে যায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে। এখানে কবির কখনো যাওয়া এবং আশা ফুরিয়ে যায় না এবং কবি আরও সেই শৈশব জীবনের স্মৃতিগুলো ফিরে পেতে চায়, দিনগুলো ফিরে পেতে চায়। এটা যেন একটা দুরন্ত পিপাসার মতো আমার জীবনে গেঁথে যাচ্ছে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে এবং কবি মনে করছেন, মনে মনে অনুভূতি মনে করছেন যে কবি ওই গ্রামের বাড়িতে একটা শৈশব জীবনের যেন ঘাসের গন্ধ মাখছেন। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখছেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। সমস্ত মানুষের স্মৃতি কখনোই তার মন থেকে মুছে যায় না যতক্ষণ না সে মৃত্যুশয্যা হচ্ছে। তার শৈশবের স্মৃতি তার মনের মধ্যে গেঁথেই রয়েছে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। দেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। এখানে কবি বলতে চেয়েছেন তার শৈশব জীবনের সেই স্মৃতিগুলো তার মনের মধ্যে যেন ফুটে উঠছে এবং যন্ত্রণা এবং দুঃখ কষ্ট কবির মনে জেগে উঠছে এবং এই দুঃখ কষ্ট কখনোই বাসি হয়ে যাবে না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, সেই কুন্দ ফুলের হাসি এখনো পর্যন্ত তার মনের মধ্যে গেঁথে আছে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, আবার নামলে ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ওই গ্রামের একটা নদীর হাওয়া, সান্ধ্য নদীর মানে সন্ধ্যার নদীর হাওয়া যেন ভেসে আসছে পুরো গ্রাম এবং কবির মনের মধ্যে প্রকাশিত হচ্ছে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। এখনো পর্যন্ত কবির মনে যে
অনুভূতিগুলো জেগে উঠেছে, সেই স্মৃতিগুলো কখনোই মুছে যাবে না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ওখানে সেই ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। সেই ফুল এবং সেই লাউ মাচাটির পাশে গিয়ে কবি দাঁড়িয়ে একটা শান্তি অনুভব করতেন, এবং সেই শান্তি অনুভূতি এখন পর্যন্ত পাচ্ছেন না, কারণ সেই স্মৃতিগুলো কবির মনের মধ্যে গেঁথে আছে। সেই স্মৃতিগুলো পাওয়ার কবির খুবই ইচ্ছা, এবং সেই স্মৃতিগুলো কবির মনে দুঃখ কষ্ট হয়ে রয়ে গেছে, এবং এই দুঃখ কষ্ট কখনোই কবির মনের থেকে সরে যাবে না বা মুছে যাবে না, এবং এগুলো কখনোই বাসি হয়ে যাবে না। কবি এখানে বলতে চেয়েছেন যে শৈশবকালের যেই স্মৃতিগুলো এখান থেকে ফুটিয়ে তুলেছেন কবি, এটা আবহমান কবিতাটি মাধ্যমে। এবং আবহমান কবিতাটির নাম হওয়ার কারণ হচ্ছে চিরন্তর, মানে যার কোনো শেষ নেই। কবির মনের যে অনুভূতি, শৈশবকালের যে জীবনের অনুভূতিগুলো কবির মনে কখনোই শেষ হয়ে যাবে না, তাই আবহমান কবিতাটির নামকরণ করা হয়েছে আবহমান। এখান থেকে কোশ্চেন হয়, ফুরোই না তার কিছুই ফুরোই না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোই না। এই কোশ্চেনটি ব্যাখ্যা করতে দিতে পারে। আবার কি, যে যেমন নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, তার দুঃখ কেন হয় না বাসি, এটাও দিতে পারে, এরকম কোশ্চেন। তো এখানের থেকে তোমরা বিষয়বস্তুটা আগে, এই কবিতাটির বিষয়বস্তু ভালো মতো করে আয়ত্ত করে নিও, তাহলে কি হবে, তোমরা একদম বিষয়বস্তু লেখার চেষ্টা করবে আয়ত্ত করে। লিখার পর এরপরে তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, তাহলেই কবিতাটি ভালোভাবে হয়ে যাবে। ব্যাস, তোমাদের কিছু মুখস্থ করার দরকার নেই, কবিতাটি বুঝে পড়বে, মুখস্থ করার দরকার নেই। মুখস্থ আজ করবে, কাল ভুলে যাবে, তাই মুখস্থ করার দরকার নেই। তোমরা কবিতাটি ভালো মতো করে মাথায় ঢুকিয়ে নাও এবং কোশ্চেন অ্যান্সারগুলো লেখা প্র্যাকটিস করো। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটি, রিভিশন দেওয়ার চেষ্টা করো। রিভিশন যদি না দিতে পারো তাহলে তোমরা মানে সাকসেসফুল 100%-এর মধ্যে তোমরা 20-30% সাকসেসফুল হবে। যদি তোমরা রিভিশন 5 থেকে 6 বার দিয়ে থাকো তাহলে তোমরা সাকসেসফুল 100% হবে। এবং সবথেকে মোস্টলি ইম্পর্টেন্ট স্টাডি লাইফে সবথেকে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন করা। রিভিশন যদি তোমরা করো প্রত্যেকটা জিনিস, তাহলে তোমাদের ভালো নাম্বার ক্যারি করতে কেউ আটকাতে পারবে না। তাহলে আজকে তোমরা এই কবিতাটি ভালো মতো করে বুঝলে, তো আবার দেখা হচ্ছে অন্য কোনো কবিতা নিয়ে। আর এই কবিতাটি ভালো মতো করে তোমরা আয়ত্ত করে নিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ।